এইভাবেও কিছু দেখা যাচ্ছে না, এখানেও কিছু দেখা যাচ্ছে না। দেখো মেঘটা ক্রস করছে দেখো এখান থেকে, আর এখানে সবাই ফটো তুলছে। পাহাড়টা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, নিচে আর কিছু দেখা যাচ্ছে না। মানে হালকা হালকা ভয়ও লাগছে, আবার থ্রিলও লাগছে, মজাও লাগছে, সব মিলেমিশে একাকার। কোনো একটা নির্দিষ্ট ফিলিংস নেই। প্রায় 1 যুগ পর এরকম লাইট দেখতে পেলাম, উফ শান্তি। রাস্তাটা কি লাগছে, আর কিছু দেখতে পাচ্ছি না, পুরো সাদা হয়ে গেল। হাই বলো। এই হচ্ছে হোমস্টেটার ভিউটা দেখো। নাথুলা হয়ে আমরা বাবা মন্দির এসেছি, দেখতে পাচ্ছি সামনে বাবা মন্দির। জায়গাটা দেখো, সেরা জায়গা, সেরা। নাথুলা হয়ে নিউ বাবা মন্দির হয়ে এবার জুলুকের দিকে এগিয়ে যাচ্ছি। তার মাঝখানে নাথাং ভ্যালি পড়বে, কিন্তু রাস্তাগুলো দেখো, জোর হাওয়া চলছে, ঠান্ডা রাস্তার পাহাড়গুলো দেখো। রে না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কোথায় এসছি। বরফটা উপরে আছে, মানে আমাদের ভাগ্যে আর এবারে বরফটা পেলাম না, কি আর করা হবে। চলো, এই উদ্দেশ্যে নেক্সট টাইম আবার আসবো বরফের জন্য। বরফটা তো পাওয়া গেল না, নেক্সট টাইম ট্রাই করবো যদি বরফ পাওয়া যায়। এরকম রোড তো লাদাখে দেখি, ইউটিউবে লাদাখের ভিডিওগুলো এরকম এরকম রোড দেখা যায়। সিকিমেও যে এরকম রোড আছে, না আসলে জানতাম না। বাবা হরভজন সিং এর ওল্ড মন্দিরে আসছি এখন, আর এখান থেকে ভিউটা চেক কর। ওই নিচে মেঘগুলো মনে হচ্ছে নিচে থেকে পাহাড়ের ধাক্কা খেয়ে উপরে উঠছে, সেরা জায়গা। লোকেশনটা দেখো ওল্ড বাবা মন্দিরের। এ হচ্ছে বাঙ্কার বাবার, আর সামনে মন্দির। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। সকাল দিয়ে সেই টিফিন করার পর আর কিছুই খাওয়া হয়নি। এবার নাথাং ভ্যালিতে যদি খাওয়ার দোকান পেয়ে যাই তাহলে খেয়ে নেব, তাহলে জুলুকে গিয়ে দেখব। নাথাং ভ্যালি যাওয়ার পথে রাস্তাটা দেখো, পুরো রাস্তায় মেঘ, মেঘের মধ্যে থেকে যাচ্ছি। একটু দাঁড়িয়ে গেলাম দেখার জন্য, নিচে দেখো পুরো মেঘ জমা হয়ে আছে। চলো এগিয়ে দেখাচ্ছি। আমরা তো 25 30-35টা চলছে গাড়ি, চলছে না তো এমন না, তাহলেও মনে হচ্ছে না কেন রাস্তা যেন শেষ হচ্ছে না মনে হচ্ছে। মানে কিলোমিটার রাস্তা শেষ হচ্ছে, চাওয়াতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যখনই বোর্ড আসছি দেখছি যে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে চলতেছে গাড়ি, কিন্তু স্পিডেই চলছে। কিন্তু স্পিডে চলে গেলে কিন্তু এতক্ষণ অনেক দূর এগিয়ে যাওয়ার কথা। মিটারে ভুলভাল দেখাচ্ছে নাকি বলতো, জোর হাওয়া দিচ্ছে। পাহাড়টা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, নিচে আর কিছু দেখা যাচ্ছে না। রাস্তা ফাঁকাই হয়ে গেছে, তাই আর কোথাও দাঁড়িয়ে ফটো তোলার কোনো করছি না আর, কারণ সন্ধে হয়ে গেলে মুশকিল হবে। একই পাহাড়ি রাস্তা, তারপর সন্ধে হয়ে গেলে আর মেঘে ঢেকে গেলে ব্যাস হয়ে গেল। নাথাং ভ্যালি থেকে জুলুক যাওয়ার পথে ঠান্ডা তো বিশাল এখন, আর নিচে মেঘটা দেখো, পাহাড়ের নিচে মেঘ, রাস্তাতেও মেঘ দেখা যাচ্ছে। উফ, এই হচ্ছে জায়গা। এবার ঠান্ডা কিন্তু প্রচুর লাগছে এখন। বরফ পড়েনি, কিন্তু মনে হচ্ছে কেউ ডিপ ফ্রিজের দরজা খুলে রেখে দিয়েছে, এমন টাইপের লাগছে। কথা বলতে পারছি না, একদম পুরো ঠান্ডায় মুখ পুরো জমে যাচ্ছে,
হাতটা পুরো জমে মনে হচ্ছে ডিপ ফ্রিজে দিয়ে রেখেছি, এমন অবস্থা। গ্লাস পরে আছি তাও। সামনেটা দেখো মনে হচ্ছে রাস্তার উপর দিয়ে মেঘ যাচ্ছে। দেখো রাস্তার উপর দিয়ে মেঘ যাচ্ছে পুরো। এবারেও কিছু দেখা যাচ্ছে না, এবারেও কিছু দেখা যাচ্ছে না। দেখো মেঘটা ক্রস করছে দেখো এখান থেকে, আর এখানে সবাই ফটো তুলছে। দুলুক মাথায় থাক, কোনো দরকার নেই। রাস্তার যা কন্ডিশন, আর রাত হয়ে যাচ্ছে, পুরো রাস্তায় কুয়াশা। তাই জুলুক আর আমরা আজকে আর ঢুকছি না। যদি কোনোদিন ভাগ্যে থাকে পরে একদিন আসবো জুলুক। আজকে তারপরের যে সেটেলমেন্টটা আছে সেখানে আমাদের হোটেল বুক করে রেখেছি, যদিও আগে থেকেই। তো সেখানেই যাচ্ছি। রাত হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তারপর এবার ঠান্ডা, আমাদের কুয়াশা, মিলেমিশে একাকার। তবে মাঝে মাঝে এধার রাস্তাটাই কাজ চলছে, অবস্থা খারাপ হয়ে যাবে। এই জুলুকের ভেতর থেকে এসে আর দাঁড়ায়নি, সোজা নেমে যাচ্ছি, কারণ রাস্তাটা দেখতে পাচ্ছ যে কাজ হচ্ছে রাস্তাটায়। পুরো মেঘ কুয়াশা মিলে ছোট ছোট জলের ফোঁটার মতো পড়ছে এবার, যত লেট হচ্ছে। আর ঠান্ডা তো বেশ ভালোই লাগছে এবার। তাড়াতাড়ি একটু পৌঁছে গেলে হয়। এই আলোটা আরেকটু পড়ে গেলে একদম আস্তে আস্তে চালাতে হবে, যতক্ষণ না ভালো রাস্তা পাওয়া যাচ্ছে। কোনো তাড়াহুড়ো করে লাভ নেই, 1 ঘন্টা লেটে যাব, কোনো চাপ নেই। কিন্তু সুস্থভাবে যাব, এটাই বড় কথা। রাস্তাটা দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, আর চারিদিকে দেখো মেঘ আর মেঘ, আলো আর নেই। গাড়ি আসছে না, আসুক আসুক। রাস্তায় একটা দুটো গাড়ি দেখতে পেলেও ভালো লাগছে, যে পুরো রাস্তায় আমরা একা নেই। মানে হালকা হালকা ভয়ও লাগছে, আবার থ্রিলও লাগছে, মজাও লাগছে, সব মিলেমিশে একাকার। কোনো একটা নির্দিষ্ট ফিলিংস নেই। রাস্তাটা দেখতে পাচ্ছ যথেষ্ট খারাপ এই জায়গাটা। এরা আবার উপরে উঠছে রে, এরা মনে হয় জুলুকে থাকবে, তাই না? কোনো চাপ নেই, আস্তে আস্তে চলে যাবো। ঠিক তবে একটা জিনিস বলবো, অ্যাপাচি 164V দম আছে, কারণ দুজনকে নিয়ে এই খাড়ায় খাড়ায় পথে টানছে গাড়িটা। এখান থেকে মনে হচ্ছে কি রাস্তা ভালো পাবো। কাজ তো হয়েছে ওধারে, দেখা যাক। আর এধারে ভিউটা দেখো শুধু সেরা, চারিদিকে মেঘ আর মেঘ। না পিচ, হ্যাঁ মেঘ ছিঁড়ে যেতে হচ্ছে এখন মনে হচ্ছে। তখন মনে ছিল কখন একটু মেঘের ভেতর থেকে যাবো, এখন মনে হচ্ছে যেন মেঘ একটু না থাকলেই ভালো। যেহেতু বেলাটা পড়ে যাচ্ছে, ভিউটা দেখতে পারো। তো থার্ড ডে লাস্টের দিকটা বেশ একটু থ্রিলার ভাবে যাচ্ছে আর কি। ছোট ছোট কাকর রাস্তা, স্পিড হলে স্কিড করবে চাকা। রাস্তাটা যদি একটু ভালো হয় তাও তাড়াতাড়ি পৌঁছানো যায় একটু। জায়গাটার নাম পদ্মাচন, যে জায়গাটায় আমরা হোটেলটা বুক করেছি। এবার রাত্রিবেলা জায়গাটা একদমই বুঝতে পারছিলাম না,
তো দেখলাম উপর থেকে একটা গাড়ি নামছে, তো গাড়িটাকে দাঁড় করিয়ে বললাম, দাদা এই জায়গাটা কোথায় আছে, আর তুমি কি ওই রাস্তা হয়ে যাবে? বললো হ্যাঁ যাবো। তো সেই গাড়িটার পিছু পিছুই যাচ্ছি, আর কোনো রিস্ক নেব না, গাড়িটার পিছু পিছুই যাব। গিয়ে এবার হোটেল পর্যন্ত পৌঁছাতে পারলেই ব্যাস আজকের মতো ইতি। ও থ্রিল এবার বেশি হয়ে যাচ্ছিল, আর দরকার নেই অত থ্রিলের। প্রথমবার পাহাড়ে এসছি, তার জন্য যথেষ্ট থ্রিল হয়ে গেছে। থাক, একটু একটু করে শিখবো, যেটা জানি না সেটা বাহাদুরি করার কি দরকার আছে? কি কোনো দরকার নেই। দাদারা ছিল বলে সাহায্য হয়ে গেল রাস্তাটা চিনতে। রাত্রিবেলা এরকম ভাবে কে কে চালাবে বলো? এরকম পাহাড়ি রাস্তায় প্রথমবার এসে কেউ চালানোর ইচ্ছা আছে বলো? প্রায় 1 যুগ পর এরকম লাইট দেখতে পেলাম, উফ শান্তি। এটা কি? দেখ, এটা আমাদের ও তাও একটা সভ্যতা দেখতে পেলাম। এতক্ষণ শুধু ভাঙা চোরা পথ দেখছি, আর কিছু দেখতে পাচ্ছি না। দেখো এখনো কুয়াশা উঠছে, এখানেও কুয়াশা মেঘ যাই বলো। রোডের কন্ডিশন দেখো, রোড দেখো আর কুয়াশা। কার কার চালানোর ইচ্ছা করছে বলো? এই রোডে চলে এসো, স্বাগতম তোমাদেরকে রাত্রিবেলা এরকম রোডে পাহাড়ি রাস্তায়। থ্রিল কাকে বলে? এটাও থ্রিল কেউ নিতে চাইলে আসতে হবে এরকম। চারিদিকে দেখো ভাঙা চোরা, এইখানটা আবার রোডটা একটু ঠিকঠাক আছে দেখছি। ম্যাপে নাকি আবার এটা বলছে ন্যাশনাল হাইওয়ে, ভাবা যায়? 1 যুগ পরে আমরা সভ্যতায় প্রবেশ করলাম পাহাড়ি পথ বেয়ে। দেখো এখানে পুরো কুয়াশা, এসেও ভালো লাগছে। তখন মনে হচ্ছিল একটা কি পৌঁছাতে পারবো কি পারবো না, এরকম একটা ফিলিংস আসছিল। এবার মনে হচ্ছে যেন হ্যাঁ কোথাও তো এসছি, রাতে তো মাথা গোজা ঠাই হয়ে যাবে। হ্যাঁ জিজ্ঞেস করি কাউকে, এই তো এখানে জিজ্ঞেস করি। নিচে চলো, আমরা আবার উপরে চলে এসেছি, আবার পথ ভুল করে। যাই হোক, এখানে আর একজন লোকাল পেয়ে গেল, খুবই হেল্পফুল এখানে মানুষরা। ऊपर से रास्ता पूरा खराब है, नीचे ऊपर का। ऊपर का हाँ बैककटिंग हो रहा है ना? हाँ चलो क्या, मैं भी निकलता हूँ। ठीक है मेरा भी स्कूटी है ना, ठीक है ठीक है, साथ में लेके जाओ। हाँ चलिए। এই দাদাও যাবে, তো এই দাদার সঙ্গেই চলে আয়। দেখো এখানে এইটুকু যাবে, তাও হেলমেটটাই পড়ছে। এটা আমাদের কোনো হলে পড়তো, আর পড়া উচিত। এখানে রাস্তাগুলো আপ ডাউন না, লাগবেও। এই হলো থ্রিল। থ্রিল ঘরে বসে থাকলে এরকম থ্রিলগুলো পাবে না, ঠিক আছে? ভালো হোক বন্ধ হোক, থ্রিল আছে। কুয়াশা মেঘের ভেতর থেকে যাচ্ছি কিরকম, সামনে শুধু সাদা ধোয়া ধোয়া। যারা লোকাল তাদের তো মনে হচ্ছে না কোনো প্রবলেমই না, এটা যেমন ভাবে চালিয়ে দিয়ে চলে যাচ্ছ। এখানকার লোকাল মানুষদের রাইডিং স্কিল অনেক অনেক বেশি আমাদের ওখানকার মানুষজনদের থেকে। মেঘটা ধোয়া কুয়াশা সব মিশে একাকার এখানে। উফ, রাস্তাটা কি লাগছে, আর কিছু দেখতে পাচ্ছি না, পুরো সাদা হয়ে গেল।
ये वाला ये ऊपर अच्छा ना ठीक है ठीक आपका बाइक ना हाँ वहाँ पे गाड़ी के पास रख सकते हैं आपको। यहाँ पे ना ठीक है পেছনটা ধরে টান গায়ে আর জোর নেই উঠিয়ে ঘুরাতে পারছি না আর নামবো না টান হ্যাঁ এই তো খেয়েছিস জোর আছে টান টান ঠিক আছে এইখানটায় রাখতে বললো আপাতত রেখে আসি উপরে কথা বলি তারপর দেখছি নাকি ওখানে মনে হচ্ছিল ওই রাস্তা থেকে হাতি আসবে জঙ্গলের ওর বাড়ি ঝাড়গ্রাম তাই ওর মাথায় হাতি ঘোরে পাহাড়ও হাতি আসবে আবার তো এই হচ্ছে আমাদের হোটেলটা হোটেলের একজন আসবে নিচে গাড়ি কোথায় রাখতে হবে সেটা দেখানোর জন্য আসতে মনে হয় দেখুক গাড়িটা ঠিক মতো রেখে দিয়ে তারপর যাব উঠছি এখন দেখি কিরকম রুম দেয় হোটেলের রুম সুন্দর খুব সুন্দর আজকের দিনের জন্য খুব সুন্দর আমাদের ব্যাগপত্র রুমটাও যে পাওয়া গেছে হোটেলটা এটাই অনেক আজকের জন্য ক্যান্টিনে চলে এসেছি চা পকোড়া রেডি হচ্ছে এই দিদি আর ভাই সব রেডি করছে এনে চা পকোড়া খেয়ে রাত্রিবেলা খাবার এখানেই পেয়ে যাব টেনশন মুক্ত হোমস্টেটা থেকে সকালবেলার ভিউটা দেখো সঙ্গে পাহাড়ি এখানে কিছু রিচুয়ালস চলছে